বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আজকে মুরগির মাংস রান্না করব। মুরগির মাংস রান্না করার জন্য মুরগিটা কেটে ধুয়ে রেডি করে নিয়ে আমি মুরগির মাংস রান্না করতে ফিরে আসছি। এই তো আমার মুরগির মাংস আর পেঁয়াজ কেটে নিলাম। মুরগির মাংসগুলো ধুয়ে আলু কেটে নিছি। এখন আমি পেঁয়াজটা কড়াইতে দিয়ে দিলাম, 2টা তেজপাত দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিব। সামান্য ভেজে নিয়ে আমি পানি দিয়ে মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে পানি দিয়ে দিলাম, আদা রসুন দিয়ে দিয়েছি। এখন আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এখন আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দেব। এখন মশলাগুলো সব কিছুই দিতে হবে। এখানে আমি এলাচের গুঁড়া দিয়ে দিছি। দিয়ে আমি সুন্দর করে এখন মশলাটা কষায় নেব। এখানে দারচিনি গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখানে মশলাটা সুন্দর করে কষায় নিয়ে আমি একটু ঢেকে দেব। তেল ছাড়া পর্যন্ত ঢাকি রেখে দিলে মশলাটা কষানো হয়ে যাবে, সুন্দর তেল ছাড়ে দিবে। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখেন উপর থেকে তেল ছাড়িয়ে দিছে। এখন আমি মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে মাংসটা কষায় নিব। আমি কিন্তু পানি ছাড়াই রান্না করব। মাংসতে আমি কিন্তু একটুকু পানি ব্যবহার করব না। মাংস বারবার নাড়াচাড়া করে ঢাকি দিয়ে দিয়ে রান্না করলে এই মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই রান্না হয়ে যাবে। এই জন্য আমি একটুকু মাংসতে দিচ্ছি না, পানি দিচ্ছি না। এই তো আমি মাংসগুলো দিয়ে নাড়াচাড়া করে এখন আমি ঢাকি দিব 2 মিনিটের জন্য, 2-3 মিনিটের জন্য ঢাকি দিচ্ছি। ঢাকি দিয়ে আমি আবার ফিরে আসছি। আপনারা যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। দেখেন পানি বের হয়ে গেছে। আমরা অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করি, আপনাদের সামনে সেটা উপস্থাপন করি। আপনারা যদি সেই ভিডিওটা পুরাটা না দেখেন, লাইক কমেন্ট না করেন, তাহলে কিন্তু আমাদের ভিডিও করার উৎসাহটা একদমই কমে যায়। আপনাদের কাছে অনুরোধ, পুরো ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করবেন। দেখেন অনেকটাই পানি বের হয়েছে। এবার আরেকটু ঢেকে দিলে আরও পানি বের হবে। এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। এই তো দেখেন কত পানি বের হয়ে গেছে। আসলে মাংস রান্না করতে লাগলে এই মাংসগুলো এমনিতেই কিন্তু নরম, অতিরিক্ত যে শক্ত, এটা যেহেতু ব্রয়লার মুরগি অতিরিক্ত শক্ত তা কিন্তু না। আমি ব্রয়লার মুরগি খুব কমই করি। তা আজকে এর আগে একদিন করে নিয়েছি, আজকেও করে নিলাম। একটা মুরগি 4 কেজি ওজনের ব্রয়লার নিয়ে এসছে। এই তো আমার মোটামুটি কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি কয়েকটা মুরগির রোস্ট করেছিলাম, সেই রোস্টের মুরগির সব কলিজাগুলো রেখে দেওয়া হয়েছে। কলিজাগুলো আমি ধুয়ে দিয়ে দেব। এই তো কলিজা আমি একটু ধুয়ে কলিজাগুলো দিয়ে দিচ্ছি। আগেই কলিজা দিলে কলিজাগুলো শক্ত হয়ে যায়, আবার দেখা যায় কত ভেঙেও যায়। এর জন্য আমি মুরগি মাংস পুরাটা কষায় নিয়ে আমি কলিজাগুলো দিয়ে দিলাম। কলিজা সিদ্ধ হতে অল্প সময়ের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হতে সময় লাগবে না। নাড়াচাড়া করে মশলার সঙ্গে সুন্দর মিশিয়ে দিলাম। এখন আমি একটু ঢেকে দিয়ে কলিজাটা সিদ্ধ হয়ে গেলে আমি একটু জিরার গুঁড়া দিয়ে নামাই নেব। আমি কিন্তু একটুকু পানি ব্যবহার করিনি, পানি ব্যবহার করব না। এত ঢেকে দিলাম। এখন আমি খুলে নিয়ে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, মশলা গুঁড়া একটু দিয়ে দিলাম। দিয়ে আমি এখন আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে, মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এটা একটু ঢাকি দিয়ে নামিয়ে নেব। নিয়ে একটা বাটিতে আমি ঢেলে আপনাদেরকে দেখাই দিচ্ছি কেমন হয়েছে। এই তো একটা বাটিতে আমি মাংসগুলো ঢেলে নিলাম। নিয়ে দেখেন মাংসর কালারটা কত সুন্দর এসেছে। আসলে রান্না করার সময় অতটা বোঝা যায় না, একটু ঠান্ডা হলে তখন কালারটা চলে আসে। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।